এটা হলো সংবিধানের দ্বিতীয় ক্লাস। আর আজকে আমাদের টপিক হচ্ছে সংবিধানের উৎস এবং প্রস্তাবনা। তো একদম প্রথমেই আমাদের দেশ ভারতবর্ষের সংবিধানের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন বিশ্বের সর্বাপেক্ষা জটিল ও লিখিত সংবিধান হচ্ছে আমাদের দেশের সংবিধান। আমাদের দেশের সংবিধান একক নাগরিকত্বের স্বীকৃতি প্রদান করে, মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়। আর আগের দিন দুটো বিষয় বলেছি, যেমন আমাদের সংবিধানে 395টি, মূল সংবিধানে 395টি আর্টিকেল, 8টি শিডিউল আর 22টি পার্ট ছিল। আর বর্তমানে এখন সংবিধানে 448টি আর্টিকেল, 12টি শিডিউল আর 25টি পার্টে বিভক্ত। তো সংবিধানের উৎস, একদম মূল উৎস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। এই ভারত শাসন আইন থেকে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যপালের কার্যালয়, গভর্নর, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলো গ্রহণ করা হয়েছিল। একক নাগরিকত্বের স্বীকৃতি সেটা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছিল। মৌলিক অধিকার সেটা নেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। তো এটা মনে রাখা অনেকটাই ইজি আমাদের কাছে, যে মৌলিক অধিকার ম দিয়ে শুরু, আর সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সেটাও ম দিয়ে শুরু। তো পরীক্ষার সময় দুটো তিনটে অপশনের মধ্যে কনফিউশনটা সৃষ্টি হয় না। পরেরটা হচ্ছে ডিপিএসপি, রাষ্ট্রপতি নির্বাচন ইত্যাদি বিষয়গুলো নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিসমূহ। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনী অর্থাৎ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। এটাও সেই একইভাবে মনে রাখা অনেকটা সহজ আমাদের কাছে, বুর্গিজা দিয়ে দুটোই শুরু হচ্ছে, জরুরি অবস্থা, জার্মানি। আর দুটো বিষয় এখানে বলবো। একটা হচ্ছে যে কাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এবং আর্টিকেল 32, যেটাকে ডক্টর বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলে ব্যাখ্যা করেছেন। তো আজকে এখানেই, পরের দিন অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব।